বলতেছে দেশের একটা সাপ আইছে, সাপের নাম কি? আল্লাহ বাবা যদি বলতে ফলাই আল্লাহ দিবি হ্যাঁ তুই কি তামার মাসে সোনারঘাট মাধবপুরের মাটিতে হচ্ছে আপনারা খবর নিয়ে দিচ্ছেন। এখানে আজকে উপস্থিত আছে আমাদের ছাত্রলীগের নেতৃবৃন্দ, নতুন কমিটির এই সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক আহ্বায়ক সোহেল রহমান, আমাদের সোহাগ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমাদের যারা আছে এখানে কাজল, আমাদের সোহাগ ভাই 10 নম্বর ইউনিয়ন এবং আশিক, সেগুলোকে আমাদের এই সাবেক কলেজের সভাপতি না বর্তমান কমিটির কি সভাপতি, সহসভাপতি সাথে নিজাম চৌধুরী, এখানে যারা আছে তারা সবাই নামের নেতা আর কাজের কামলা। আর আমার সেরা দেখা বুঝুন এটা কামলা ড্রেস, কিন্তু যেটা সময় আট বুঝলাম যাই বুঝলাম এমনি যাও গেছে আল্লাহ বাবা যদি বলতে ফলাই আল্লাহ দিবি হ্যাঁ তুই কি তামার কালকে আমার বললে সামনে কালকে আমার কাছে একটা ট্রফি নিচ্ছে নিয়ে বলতেছে দেশের একটা সাপ আইছে, সাপের নাম কি? কিন্তু তার বাপের কিছু সহজ সরল টাইপের ছেলে, এখন এর চিকিৎসাটা কোথায় করে দেয়? এর বাবা আমার দ্বারা আইয়া বলতেছে বাবা ছোটবেলার থেকে আমি কোন চিকিৎসা করাইতে পারছি না। এ কিন্তু ভাঙ হলো না, কিন্তু যদি চিকিৎসা করাইতে পারতাম ঠিক মতো এর ভাবে বলাইতে পারতো, আজকে ছেলেটা এইভাবে বালে বালে ভুলল না। আমরা এইসব ছেলেদেরকে আমি মনে করি নেতা হিসাবে যে আমরা পারছি না, এটাও আমার ব্যর্থতা। আমার গোলামানের লেগে যে চিকিৎসা দিতাম পারছি, এর লেগে আমি দিতাম পারছি না। এর লেগে কিছু আধা লাখ আমি বললো, আমি বলি এমপির সাথে কোনো অসুবিধা নাই। যে এলাকার এমপি মানে না বাবর ঠিক করতো, এই এলাকার সাথে তো এমপির সাথে বাবরই থাকতো না, লেখাটা থাকতো। আমি অত বড় করে এমপি ছিলাম, আমার দ্বারা বাংলায় থাকতো না। পাগলের বলে যা আছে, আরে এই দেশে তো কথা দিবে গেলাম না, এটা বাকিটা আমি অন্য ভালো সার মনে। এখন আপনারা আইসেন অনেকক্ষণ ধরে কষ্ট করছেন, মাল খান দেখতে দেখতে কোন ধরনের 2 নম্বরে নিত না, দেখতে দেখতে মেসে যেটা পাইবা সব এটার মধ্যে থাকবো। এসব কিনা থাকবো এই মালের ভিতরে আমাদের দুই সাথে যে বস্তাটা পাইবা, বস্তার মধ্যে কিনা থাকবো তুমি আগেই 5 কেজি ওরাই দিচ্ছিল। দেখছেন আমরা 5 কেজি তো ওরাই দিচ্ছিল আগে। এই বস্তাটার মধ্যে তার বই লাগে 10 কেজি 5 কেজি 2 প্যাকেট, 2টা প্যাকেট থাকবো 5 কেজি করে চাল। এরপরে থাকবো 1 কেজি দেশি মসুর ডাল 1 কেজি, তারপর আইবিন লবণ 1 কেজি, চিনিও আছে 1 কেজি, এরপরে সয়াবিন তেল 1 লিটার, আর মরিচের গুঁড়া 100 গ্রাম, হলুদের গুঁড়া 200 গ্রাম, ধনিয়ার গুঁড়া 100 গ্রাম, 14 কেজি 40 গ্রাম ঐতিহ্য ওজনটা। এর মধ্যে যদি 100 গ্রাম ওজন কম হয় আর মাল কিছু কম মিলে আমার দ্বারা নিয়ে মিনিমাম 1-2 জনের চাকরি দিব। আমি বলছি যে আমি নিজেও খাই না, 2 নম্বরে আর ফেরো খাইতে দিতাম না, বুঝছি না? আপনারা বলেন আমি রমেশান যে পয়সা আমি খাই না, আমার লোকেরা খাই নি, এটা হইতো নি? আমি যতদিন আছি এটা হইতো না। আপনারা দোয়া করবানি শেখ হাসিনার লাগি, আমরা লাগে দোয়া করেন, আমরা তো
না বলতে করবানি সবাই করেন। আমরা কিন্তু 2 নম্বর লোক না, বহুত চেষ্টা করতেছি, বুঝছেন? ভালো থাকবা। থ্যাংক ইউ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।